আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানিদের গোপনে যোগাযোগের পদ্ধতি জানালো সিআইএ। পাকিস্তানের সশস্ত্র হামলায় একই পরিবারের ৬ জন নিহত। যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করছে ১৭০০ জনেরও বেশি আফ্রিকান সেনা। ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে মোদি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ তাদের সঙ্গে ইরানিদের গোপনে যোগাযোগের আহ্বান জানিয়েছে। সিআইএ বলেছে, সংস্থাটির আগ্রহের বিষয় হতে পারে এমন কোনো দক্ষতা বা তথ্য থাকলে ইরানের নাগরিকেরা যোগাযোগ করতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মঙ্গলবার ২ মিনিটের বেশি একটি ভিডিও প্রকাশ করেছে সিআইএ। তাতে ফার্সি ভাষায় বলা হয়েছে, হ্যালো, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ আপনার কথা শুনতে পাচ্ছে এবং আপনাকে সাহায্য করতে চায়। নিচে আমাদের সঙ্গে ভার্চুয়াল ও নিরাপদে যোগাযোগ করার প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হলো। ভিডিওটিতে ইরানিরা কিভাবে যোগাযোগ করতে পারবে সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। এতে কর্মস্থলের কম্পিউটার এবং ফোন ব্যবহার এড়িয়ে চলার কথা বলা হয়েছে। এর পরিবর্তে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন অথবা টর নেটওয়ার্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ক্রমাগত সামরিক শক্তি বৃদ্ধির মধ্যেই এই ভিডিওটি পোস্ট করা হলো। জেনেভায় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনীতিকদের মধ্যে তৃতীয় দফার পরোক্ষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কায় ইরানে অবস্থানরত নিজেদের নাগরিকদের দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে একাধিক দেশ। পাকিস্তানের বেলুচিস্তানের কেচ জেলার বুলেদা তেহসিলের মিনাজ এলাকায় সশস্ত্র হামলায় একই পরিবারের ৬ জন নিহত হয়েছেন। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। পুলিশ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। খবর সামা টিভির। পুলিশ জানায়, দুর্বৃত্তরা একটি বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে এবং মর্টার শেল নিক্ষেপ করে। হামলার পর তারা দ্রুত এলাকা ত্যাগ করে। নিহতদের নাম মুসলিম, মোল্লা ইউসুফ, ফাজিলা, গুলনাজ, চাঙ্গিজ ও জাহরা। আহত হয়েছেন আব্দুল গফফার এবং তার ২ মেয়ে সারা ও আয়েশা। নিহতদের মরদেহ ও আহতদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। পুলিশ এরই মধ্যে ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে তদন্ত শুরু করেছে। এই নৃশংস হত্যাকাণ্ডে পুরো এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং বিচারের দাবি উঠেছে। ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর পক্ষে ১৭৮০ জনেরও বেশি আফ্রিকান সেনা লড়াই করছে বলে দাবি করা হয়েছে। বুধবার ২৫শে ফেব্রুয়ারি রাজধানী কিয়েভে ঘানার পররাষ্ট্রমন্ত্রী স্যামুয়েল ওকুজেতো আবলাকাওয়ার সঙ্গে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সাইবিহা। সংবাদ সম্মেলনে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রতারণাপূর্ণ কৌশলের মাধ্যমে এই যুদ্ধে আফ্রিকার নাগরিকদের টেনে আনছে রাশিয়া। আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী বর্তমানে আফ্রিকার বিভিন্ন দেশের ১৭৮০ জনেরও বেশি নাগরিক রুশ বাহিনীর পক্ষে লড়াই করছে। আফ্রিকা মহাদেশের ৩৬টি দেশ থেকে এই সেনাদের আনা হয়েছে উল্লেখ করে সাইবিহা বলেন, চাকরির প্রতিশ্রুতি দিয়ে দরিদ্র আফ্রিকান যুবকদের প্রথমে রাশিয়ায় আনা হচ্ছে এবং তারপর সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা। সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকটি এমন ঘটনা ঘটেছে বলেও দাবি করেছেন তিনি। এদিকে সংবাদ সম্মেলনে সাইবিহার দাবিকে সমর্থন করে ঘানার পররাষ্ট্রমন্ত্রী স্যামুয়েল ওকুজেতো আবলাকাওয়া জানান, রুশ বাহিনীতে যেসব আফ্রিকান সেনা লড়াই করছেন, সৈনিক কিংবা যোদ্ধা হিসেবে তাদের কোনো অতীত অভিজ্ঞতা নেই। ডার্ক ওয়েবে সাধারণ চাকরির প্রলোভন ও প্রতিশ্রুতি দিয়ে তাদের রাশিয়ায় নেওয়া হয়েছে এবং পরে সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয়েছে। আফ্রিকার তরুণ যুবকদের রাশিয়া ইউক্রেন যুদ্ধে যোগ দেওয়া থেকে বিরত রাখতে ঘানা এবং আফ্রিকার দেশগুলোর জোট আফ্রিকান ইউনিয়ন কাজ করবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন ঘানার পররাষ্ট্রমন্ত্রী। দৃঢ়তার সঙ্গে ইসরায়েলের পাশে থাকার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইসরায়েল সফরে গিয়ে দেশটির সংসদ নেসেটে এ বক্তব্য দেন তিনি। খবর টাইমস অফ ইসরায়েলের।
2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। হামাসের এই হামলার প্রতিবাদে সেদিন থেকে গাজায় 2 বছরের বেশি সময় নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েল। মোদি হামাসের হামলা নিয়ে নিন্দা জানালেও ইসরায়েলি বর্বরতা নিয়ে কোনো মন্তব্য করেননি। বুধবার 25 ফেব্রুয়ারি 2 দিনের সফরে তেল আবিব গেছেন মোদি। এরপর তিনি ফিলিস্তিনের দখলকৃত জেরুজালেমে অবস্থিত ইসরায়েলি সংসদ নেসেটে যান। সেখানেই বক্তব্য দেন তিনি। এ সময় ইসরায়েলের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে মোদি বলেছেন, 7ই অক্টোবর হামাসের সেই বর্বরচিত সন্ত্রাসী হামলায় যারা প্রাণ হারিয়েছেন এবং যেসব পরিবার ধ্বংস হয়ে গেছে তাদের প্রত্যেকের জন্য আমি ভারতের জনগণের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাই। এছাড়া তিনি বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করার কথা বলেছেন। তিনি বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় প্রয়োজন বিশ্বের সকল দেশের সম্মিলিত প্রচেষ্টা, কারণ বিশ্বের যে কোনো প্রান্তে ঘটে যাওয়া সন্ত্রাসবাদ সব জায়গার শান্তির জন্যই হুমকি। ঠিক এই কারণেই ভারত এমন সব উদ্যোগকে সমর্থন করে যা টেকসই শান্তি এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকরণের আব্রাহাম চুক্তির প্রতিও সমর্থন জানান তিনি। এর পাশাপাশি গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনায় নিজের সমর্থন ব্যক্ত করেন ভারতীয় প্রধানমন্ত্রী। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।